দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পুরে ঠাসা। যেমন সুন্দর কালার এসছে তেমনই ফুলেছে আর তেমনই খাস্তা হয়েছে। দেখুন কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সকলকে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি মুগ ডালের খাস্তা কচুরি। আটা দিয়ে তৈরি হলেও এই কচুরিগুলো একদম খাস্তা হবে আর সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটাই কচুরি। এই কচুরিগুলো খেতে দারুণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই কচুরিগুলো তৈরি করার জন্য আমি একটু ময়দা ব্যবহার করব না, সম্পূর্ণ আটা দিয়ে বানাবো। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এবারে আটা দিয়ে আমি একটা ডো মেখে নেব। তবে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। আজকের কচুরিগুলো করার জন্য এরকম একটা বাটি মেপে 2 বাটি আটা নিয়ে নেব। আরও 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু হাফ আটা আর হাফ ময়দাও মাখাতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জোয়ান। জোয়ানটা একটু হাতের মধ্যে এরকমভাবে নিয়ে ঘষে দিতে হবে। জোয়ান দিলে যেরকম গ্যাস অম্বল হয় না, তেমনই কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এবারে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো মাখিয়ে নেওয়ার পর ময়াম করে নেব। 4 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন। এবারে তেলটা দিয়ে খুব ভালো করে ময়াম করে নিতে হবে। ময়ামটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কচুরিগুলো বেশ খাস্তা হবে। তেল দিয়ে খুব ভালো করে আটার মধ্যে ময়াম করে নিয়েছি। আর যখন ময়াম করবেন তখন একটুখানি তেলটা এরকমভাবে ঘষে ঘষে করবেন, তাহলে খুব সুন্দর হয় ময়ামটা। আর দেখুন এরকম যদি একটা মুঠ বাঁধি, খুব সুন্দর মুঠ বাঁধছে, তার সাথে সাথে এরকম ঝুরঝুরে হয়ে পড়ছে। যদি এরকম হয় তাহলে জানবেন যে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প করে জল দেব আর একটা ডো মেখে নেব। সব জলটা একবারে দেওয়া যাবে না। আর ডোটা একটু নর্মাল করে মাখতে হবে, খুব শক্ত না আবার খুব নরমও না। ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। আর দেখুন একদম নর্মালভাবে মেখেছি, খুব নরম বা খুব শক্ত না, এরকম একটু নর্মাল করে মাখতে হবে। এবারে এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। মুগ ডালের কচুরি করার জন্য আমি এখানে 150 গ্রাম মতন মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট যদি জল দিয়ে ভিজিয়ে রাখা হয় তার মধ্যেই কিন্তু ভিজে যাবে। এবার এই ডালটাকে আমি বেটে নেব। ডালটা দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে। যদি এরকমভাবে একটু নখ দিয়ে কাটি তাহলে কেটে যাচ্ছে। এবারে জল ছাড়াই ডালটাকে খুব সুন্দর করে বেটে নেব। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে একদম কিন্তু মিহি করে বাটা যাবে না, একটু আধো আধো রাখতে হবে। পুরো মুগ ডালটা নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু দিয়ে জল ছাড়া একটু আধো আধো করে বেটে নেব। আমি এখানে কিছুটা চানাচুর নিয়ে নিয়েছি, যে কোনো চানাচুর হতে পারে বা ভুজিয়াও হতে পারে। এবার এই চানাচুরটাকেও খুব সুন্দর একদম মিহি করে গুঁড়ো করে নেব। ডাল বাটা হয়ে গেছে। এবার আমি কচুরির জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা জিরে আর গোটা ধনে, একটু আধো আধো করে গুঁড়ো করে নিয়েছি। তেলের সাথে মশলাটাকে হালকাভাবে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম বেশি করে নেবেন, যেমন খেতে পছন্দ করবেন ঝাল। কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
মশলাগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার আমি ডালটা দিয়ে দেবো। আর ডালটা দেখে বুঝতে পারবেন, দেখুন একটু আধো আধো করে বেটেছি, একদম কিন্তু পুরো মিহি না। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, যদি না থাকে একটু হালকা করে লেবুর রস দিয়ে দিতে পারেন। এরই সাথে কিছুটা কসুরি মেথি হাতে করে এইভাবে একটু ঘষে দিচ্ছি, এর পরিবর্তে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। 1-1.5 মিনিট মতন সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর যে চানাচুরটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এবারে সবটা দিয়ে দেব। চানাচুরটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এই চানাচুরের গুঁড়োটা দেওয়ার ফলে ডালের মধ্যে যে একটা ভিজে ভিজে ভাব থাকবে সেইটা চলে যাবে, একদম পুরো ঝুরঝুরে হয়ে যাবে। চানাচুর যদি না দিতে চান তাহলে অল্প একটু বেসন হালকা করে শুকনো খোলায় ভেজে নিয়েও দিতে পারেন। দেখুন চানাচুরের গুঁড়োটা দেওয়ার সাথে সাথে ডালের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কেমন কমে গেছে। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে কচুরির জন্য পুর পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর ঠিক এরকম একটু শুকনো শুকনো হবে। এবারে পুরটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর এই সমস্ত কিছু করতে করতে ওদিকে আটাটাও কিন্তু রেস্ট হয়ে গেছে। এবারে কচুরিগুলো বানিয়ে নেব। আর আজকের এই কচুরিগুলো বানানোর জন্য কিন্তু বেলে নেওয়ার কোনো ঝামেলা নেই। এদিকে আটাটাও বেশ খানিকক্ষণ রেস্ট হয়ে গেছে। আর রেস্টে রাখার ফলে দেখুন আগের থেকে আটাটা বেশ খানিকটা ঢলে গিয়ে নরম হয়ে গেছে। এবার একটু মেখে নেব। এবারে আটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। আর এই লেচিগুলো হবে আমরা যেরকম লুচির জন্য লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের। দেখুন ঠিক এই সাইজ করে কেটে নিচ্ছি। যদি কচুরিগুলোর সাইজ বড় করতে চান তাহলে কিন্তু এর থেকেও বড় করে নিতে পারেন। আমি একটু মিডিয়াম সাইজের করে নেব, তার জন্য এরকম করে কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাতে করে এইভাবে একটু গোল করে নেব। সব লেচিগুলো গোল করে নিয়েছি। এবার এর মধ্যে থেকেই একটা লেচি নিয়ে নেব। ঠিক এই মাঝখান বরাবর হাতে রাখতে হবে। আর তারপর এরকমভাবে একটু গোল করে নিতে হবে। পুরটা দেওয়ার জন্য মাঝখানের গোলটা একটু চওড়া করে রাখতে হবে। পুর দেওয়ার জন্য ঠিক এরকমভাবে গোলটা তৈরি করে নিতে হবে। আর তার মাঝখানে পুরটা দেওয়ার সময় এইভাবে হাতে করে একটু চাপ দিয়ে গোল বানিয়ে নিতে হবে। ঠিক এই মাঝখান বরাবর দিয়ে দেব। আর তারপর এই সাইড থেকে এইরকমভাবে হালকা হাতে টানতে হবে। মুখটার সাইড থেকে ঠিক এরকমভাবে টেনে টেনে নিয়ে এইভাবে মুখটাকে আটকে দিতে হবে। আর এই যে সাইডের অংশগুলো যেগুলো ভাঁজ পড়ে গেছে সেই ভাঁজগুলো হাতে করে এইভাবে টেনে টেনে সমান করে দিতে হবে। তা না হলে যখন আমরা ভাজবো কচুরিগুলো ঠিক এইখান থেকেই ফেটে বেরিয়ে যাবে। আর এই যে এক্সট্রা আটাটা রয়েছে এটা ঠিক এরকমভাবে হালকাভাবে ঘুরিয়ে নিয়ে কেটে নেব। মুখটা একটু সমান করে দিচ্ছি। আর আলতো হাতে এরকমভাবে চাপ দিয়ে দেবো। মাঝখান থেকে এরকমভাবে একটু চাপ দিয়ে দিলে পুরটা চারিদিকে চারিয়ে যাবে আর কচুরিগুলো সুন্দরভাবে ফুলবে। হাতের তালু দিয়ে মাঝখান বরাবর এরকমভাবে গোল করে নিয়েছি। আর একটা তৈরি হয়ে গেল। দেখুন বেলার কিন্তু কোনো ঝামেলাই নেই, তারপরেও কত সুন্দরভাবে গোল হয়েছে। এই রকমভাবে আমি সব কচুরিগুলোকে বানিয়ে নেব। আরও একটা লেচি নিয়ে নিয়েছি। আর এই লেচির যে দিকটা সমান ভাগ থাকবে সেই দিকটা নিচের দিকে দিতে হবে। আর যে দিকটা দেখুন ভাঁজ রয়েছে ঠিক সেই মাঝখান বরাবর আমি পুর তৈরি করার জন্য জায়গাটা করে নিচ্ছি। পুর দেওয়ার জন্য জায়গাটাকে আমি গোল করে এইভাবে নিয়েছি। এবার এই মাঝখান বরাবর পুরটা দিয়ে দেব। তার জন্য এরকমভাবে হালকা হাতে একটু গোল করে নিচ্ছি। ঠিক এই মাঝখান বরাবর দিয়ে দেব। এবার সাইড থেকে টেনে টেনে এক জায়গায় করে নিতে হবে মুখটাকে। এই ভাঁজটা দেওয়ার সময় ঠিক এরকমভাবে একটু সমান করে নিতে হবে।
এই কাজটা যদি করা হয় তাহলে দেখবেন সব কচুরিগুলোই সমান হবে, একটা কচুরিও ফাটবে না। বাকি আটাটা কেটে নিচ্ছি, এবারে সমান করে দেব। হাতের তালু দিয়ে এরকমভাবে একটুখানি গোল করে নিলেই দেখবেন পুরটাও ভেতর থেকে ছাড়িয়ে যাবে আর কচুরিগুলো সুন্দর গোল হয়ে যাবে। বেলার কোনো ঝামেলা নেই, তাই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 1 মিনিটে দুটো কচুরি খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। সমস্ত কচুরিগুলো একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এবার এই কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দেবো আর তেলটা একদম হালকাভাবে গরম করে নেব। তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি। এবার এক এক করে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে থেকে দেখুন হালকা বুদবুদ উঠতে শুরু করেছে। ঠিক এরকম হালকা গরম তেলেই কচুরিগুলো ভাজতে হবে। আর দেওয়ার সময় কোনো রকমভাবে কিন্তু তারপরে নাড়াচাড়া করা যাবে না। দেখবেন যখন এগুলো ভাজা হয়ে যাবে আপনা হতেই তেলের ওপরে ভাসবে। কচুরিগুলো দেখুন সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে। এই সময় নাড়াচাড়া করার আর কোনো দরকার নেই। যেগুলো তেলের ওপরে ভেসে যাচ্ছে তার ওপরে ওপরে গরম তেলটা এরকমভাবে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে ওপরের দিকগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন সমস্ত কচুরিগুলো কিন্তু তেলের ওপরে ভেসে গেছে। কচুরিগুলো দেখুন সুন্দরভাবে ফুলে গেছে। এবারে উল্টে দিচ্ছি। নিচের দিকগুলো হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এই কচুরিগুলো যেহেতু খাস্তা কচুরি তাই ভাজা হতে একটু সময় লাগবে। তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানো যাবে না, একদম হালকা আঁচে আস্তে আস্তে করে ধৈর্য ধরে ভাজতে হবে। তবেই দেখবেন কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে। কচুরির গায়ে দেখুন হালকা লালচে একটা কালার এসছে আর বুদবুদ ওঠা প্রায় কমে গেছে। তখনই বুঝতে হবে যে এগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখুন কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে। বাকি যে কচুরিগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। দ্বিতীয় ব্যাচের কচুরিগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে। এইরকমই হালকা আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। অনেকেই বাড়িতে কচুরি তৈরি করে, তবে অনেক সময় দেখা যায় যে খাস্তা হয় না বা কচুরিগুলো ঠিকঠাক ভিতর পর্যন্ত ভাজা হয় না। আজকে আমি যে পদ্ধতিতে আপনার সাথে এই কচুরিগুলো তৈরি করে দেখালাম, এরকমভাবে আপনারা যে কোনো রকম খাস্তা কচুরি বাড়িতে তৈরি করতে পারেন। দ্বিতীয় ব্যাচের যে কচুরিগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব আর আপনাদের দেখাবো যে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে। এই ব্যাচের কচুরিগুলো যেমন সুন্দর ফুলেছে তেমনই সুন্দর দেখুন কালার এসে গেছে। আর আমি যখন কচুরিগুলো রাখছি সেই আওয়াজ শুনে বুঝতে পারবেন এগুলো কেমন হয়েছে। কচুরিগুলো দেখুন ভাজার পর দেখাচ্ছি, যেমন সুন্দর কালার এসছে তেমনই ফুলেছে আর তেমনই খাস্তা হয়েছে। ভিতর পর্যন্ত দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে আর পুরটা সমেত দেখতে কতটা সুন্দর লাগছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে, একদম পুরে ঠাসা। ময়দা ছাড়াই আটা দিয়ে বানানো এই খাস্তা মুগ ডালের কচুরি রেসিপিটা একবার হলেও বাড়িতে বানান। খেতে এত ভালো লাগে যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর যেহেতু সম্পূর্ণ আটা দিয়ে তৈরি, ময়দার ব্যবহার করিনি, তাই যারা ময়দা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু নিশ্চিন্তে এই কচুরিগুলো খেতে পারবেন। আশা করছি এরকম একটা খাস্তা কচুরি রেসিপি আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।